সিনেমা সিনেমা দেখাবো সিনেমা 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 দেখবো সিনেমা। ইট সিনেমা, ড্রিঙ্ক সিনেমা, স্লিপ সিনেমা। আচ্ছা, তোমার মতে সিনেমার মানেটা? দেখ, হ্যাঁ ফিল্ম মানে হলো একটা গল্পকে ছবির মাধ্যমে প্রকাশ করা। হ্যাঁ। আর এখানে ছবিটা হলো অডিও ভিজুয়াল পিকচার। আচ্ছা, তোমার সিনেমা বিষয়ক একটা বই দেওয়ার কথা ছিল না? কই দিলে না তো? দেবো, ঠিক সময় মতো দেবো তোকে। দিও কিন্তু। ফিল্ম, মুভি বা চলচ্চিত্র, আমরা যেটাই বলি না কেন, সেটা আসলে কি? কিছু তোর মনের চিন্তাভাবনা আর বাস্তবে দেখা কিছু ঘটনার পাঞ্চ, বা আমরা একসাথে করে সেটাকে প্রকাশ করি আর কি। ফোকাস অফ ফোকাস, ফোকাস অফ ফোকাস। ট্র্যাকিং, রিভার্স ট্র্যাকিং। হ্যাঁ বাবা। হ্যালো, উঠেছো? দেখো বাবা, আমি ফিল্মটা নিয়ে পড়াশোনা করতে চাই। আবার সেই কথা? এই ব্যাপারে আমি কনফার্ম। কনফার্ম? কেন, গভর্নমেন্ট জব হ্যাঁ। করবে না? সে কি? হ্যাঁ। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? সত্যজিৎ দা, হুম। বুঝলে, বাবা না খুব জ্বালাচ্ছে। কেন রে? বাবা চাই আমি কোনো একটা ভালো কিছু পড়াশোনা করে সরকারি চাকরি করার চেষ্টা করি, কিন্তু আমার অ্যাকচুয়ালি সেটা ইচ্ছা না। তাহলে তোর কি ইচ্ছা, ফিল্ম নিয়ে পড়াশোনা করার? হ্যাঁ, আপাতত সেটাই ইচ্ছা। হুম। আচ্ছা, তুই একবার আমার বাড়িতে যাস তো, কিছু বলার আছে। কখন যাবো বলো? সন্ধ্যের দিক করে আয় না, আচ্ছা ঠিক আছে। তোকে কিছু বোঝানোরও আছে। ঠিক আছে। বাহ, কত সুন্দর দৃশ্য। ঠিক আছে, বুঝলাম তুই ফিল্ম নিয়ে পড়বি, কিন্তু তুই ফিল্ম সম্পর্কে কি বুঝিস? দেখো দাদা, ফিল্ম সম্পর্কে আমি যতটুকু বুঝি, কোনো একটা গল্পকে অন ক্যামেরা ভিজুয়ালাইজ করা। শুধু তাই? হ্যাঁ, তাই তো মনে হয়। ও, নে এই বইটা পড়ে দেখিস। চলচ্চিত্র রচনা, আঙ্গিক, ভাষা ও ভঙ্গি। চলচ্চিত্র শিল্প কিনা সেই নিয়ে তর্ক ওঠে। একটি চিত্রনাট্যে একটি বিশেষ অংশ উদ্ধৃত করে তার শটগুলি। সিনেমার প্রথম কাজই হলো চিত্রনাট্য লেখা। একজন ডিরেক্টর বা পরিচালক, তার প্রথম কাজই হলো সেই সিনেমাটা ভাবার সময় বা সিনেমাটা বানানোর আগে একটি মজার বা দুঃখের জুৎসই একটি চিত্রনাট্য লিখে ফেলা। দেখ, সিনেমায় ফ্রেম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা ফ্রেম যতটা সুন্দর হয়, আচ্ছা, সিনেমার নান্দনিক সৌন্দর্য ঠিক ততটাই বেড়ে যায়। বলো কি? একটা ফ্রেম একটা লোকেশনের ওপর খুব নির্ভর করে। লোকেশন যতটা সুন্দর, যেমন এই যে এই দামোদর নদীটা তুই দেখছিস, এটা যদি ফিল্মে দেখাতে হয়, তুই কিভাবে তুলে ধরবি? দেখো দাদা, আগের দিন যে বইটা পড়লাম সেখানে একটা গল্পকে যদি ফিল্মে ট্রান্সফর্ম করতে হয়,
তাহলে স্টোরি, প্লট, ক্যারেক্টার, স্ক্রিন প্লে, ড্রেস, মেকআপ এই সমস্ত কিছুই। একদম। আচ্ছা ওই বইটা না, হুম। কিছু বুঝলি? কিরে, ঘেটে যাচ্ছিস কেন? মিড শট, মিড ক্লোজ আর ক্লোজ আপ, এটা হাই অ্যাঙ্গেল, আর এটা লো অ্যাঙ্গেল। একটা বিষয় ধরা যাক, চলচ্চিত্রের শেখা লেখাল, সোভিয়েত চলচ্চিত্র, অতীতের বাংলা ছবি। চল, চলচ্চিত্রের ভাষা শেখা লেখাল। হ্যাঁ। ভাষা বলতে মানে তুই কোন ভাষায় ছবিটা হবে সেটা কিন্তু না, আচ্ছা, ওই যে প্রকাশ করার ব্যাপারটা গল্পটাকে, সেটাকেই এক কথায় বলা হচ্ছে চলচ্চিত্রের ভাষা। আচ্ছা হ্যাঁ। বলছি কি, তুমি একটা কথা বলছিলে না, একটা গল্পের চরিত্রেরা বিভিন্ন জায়গায় শুরু শেষ। এবার ধরো একটা গল্পের বিভিন্ন চরিত্রের যদি আমি শেষ শুরু না দেখাই, মানে মানে কোনো একটা গল্পের যদি গল্পের চরিত্ররা ইনফিনিটি কোনো একটা জায়গা তুই থেকে এত ঘেঁটে যাচ্ছিস কেন? অবজেক্টিভ, সাবজেক্টিভ, পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভ। ইয়েস, পার্সপেক্টিভ। ডিপ ফোকাস। কত ডিগ্রি অ্যাঙ্গেলে শটটা নিলে পার্সপেক্টিভটা ম্যাচ করে। খাতা খাতা খাতা, হ্যাঁ ঠিক। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি টেকটা নেওয়া যায় তাহলে পার্সপেক্টিভটা ম্যাচ করছে। ইয়েস। কিন্তু ফোকাল লেন্থ 50 mm লেন্স দিয়ে যদি একটা পুরো সিনেমা বানাই তাহলে তাহলে এটা বেসিক্যালি যাচ্ছে ওয়ান টেকে, মাঝে কোনো কাটিং পয়েন্ট থাকছে না। এই যে টোটো যাচ্ছে, মানুষ যাচ্ছে, এগুলো সবই ফলো শট, অবজেক্টিভ অ্যাঙ্গেল ফলো শট। এই লোকটি হলো সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমি টেলিফটো লেন্সে এই শটটা নিতে পারবো ইজিলি। আর অডিও ভিজুয়াল দুটো মিলিয়েই তো সিনেমা। এই যে হো, কিরে, বইটা পড়লি? হ্যাঁ, প্রায় শেষ করেই ফেলেছি, কিন্তু কিছু কিছু জায়গা না একদম ঘেঁটে গেছে। দে, তুই আবার ঘেঁটে গেছিস। চল চল, চাটা রাখ। আচ্ছা কোথায় যাব? চল না, দরকার আছে, চল, যেতে যেতে বলছি। কাকা পয়সাটা পরে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে।
দেখ, আমি একটা শর্ট ফিল্ম বানানোর কথা ভাবছি। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টও সব কমপ্লিট হয়ে গেছে। তুই এক কাজ কর, এই কাজটাতে তুই বরং আমাকে সাহায্য কর, তাহলে হয়তো তোর সমস্যার সমাধানও পেয়ে যাবি। সত্যি দারুণ ব্যাপার তো। আচ্ছা, গল্পটা কি? গল্পটা মানে গল্পের বিষয়বস্তুটা গল্পটা কি? না রে ভাই, এখন এত কিছু বলা যাবে না, বুঝলি? তবে সময়ের সাথে ক্রমপ্রকাশ্য ভাই, সময় এলেই জবাব ওহো, মিলিবে। তাই তুমি হেয়ালিটা আবার বন্ধ করে বলো না প্লিজ। আচ্ছা, তুই যদি কথা দিস যে সিক্রেট রাখবি, তাহলে আমি কিন্তু নামটা বলতে পারি। আমি প্রমিস করছি আমি কাউকে বলবো না, আই প্রমিস। হ্যাঁ 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 হ্যাঁ। চিত্রনাট্যের খোঁজে। কি আবার বলো? চিত্রনাট্যের খোঁজে।